এটা কি আলু পোস্তর মতন লাগছে? যদি লাগে তাহলে ফুল। একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তো এই রেসিপিটি বানানোর জন্য লাগবে আদা, পেঁয়াজ এবং তার সঙ্গে লাগবে রসুন। এবং তার সঙ্গে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট লাগবে সেটা হচ্ছে মটরের ডাল ভিজিয়ে রেখে সেটাকে পেস্ট করে নেওয়া। এবং তার সঙ্গে লাগবে আলু, সেদ্ধ করা আলু। এবার প্রথমে বেটে রাখা মটরের ডালের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে ডাল বাটাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার ডাল বাটাটাকে বড়ির আকারে কিংবা বড়ার আকারে কিংবা পেঁয়াজের আকারে ভেজে নিতে হবে। এক এক করে প্রত্যেকটা ডাল বড়াকে ঠিক বড়ির সাইজে তেলের মধ্যে বসিয়ে ভালো করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বড়াগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। ওই একই তেলের মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিতে হবে, দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। এই আলুটা কিন্তু সেদ্ধ করা। আলুগুলো ভাজা কমপ্লিট হয়ে গেলে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে। এবার আবারও কড়াই চাপিয়ে দিয়ে তাতে পরিমাণ মতন তেল দিতে হবে, তার সঙ্গে দুটো তেজপাতা দিতে হবে, তার সঙ্গে দিতে হবে 5 ফোড়ন, তার সাথে দিতে হবে দুটো শুকনো লঙ্কা। ভিডিওর প্রথমেই যে মশলাটা দেখালাম সেই মশলাটা একসঙ্গে পেস্ট করে এইবার মশলাটা দিয়ে দিতে হবে। মশলার মধ্যে দিতে হবে পরিমাণ মতন লবণ, তার সাথে পরিমাণ মতন হলুদ। এবার ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আলুর সাথে মশলাটা কষে আসলে পরিমাণ মতন জল ওর মধ্যে দিয়ে দিতে হবে। জল দেওয়া হয়ে গেলে তার মধ্যে ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিতে হবে। আলু দিয়ে মটরের ডালের বড়ার ঝোল রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।